نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعظام على الجبهة واليدين وركبتين وأطراف القدمين أو كما قال عليه الصلاة والسلام। বুজুর্গানে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন 7টা হাড়ের উপরে বা 7টা অঙ্গের উপরে সিজদা করার জন্য। 7টা অঙ্গের উপরে সিজদা করার জন্য আমরা যখন সিজদায় যাই 7টা অঙ্গে সিজদা হয়। 7টা অঙ্গ কি কি? 1 নাম্বার হচ্ছে মুখমণ্ডল, 2 নাম্বার 2 হাত, 2 হাত 2 পা এবং 2 পা 2 হাঁটু 2 হাত এবং কপাল। তাহলে কপাল 2 হাত 2 হাঁটু 2 পা, তাহলে 3 দুগুণে 6 আর 1 এ 7, এই 7টা অঙ্গে সিজদা হয়ে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে সিজদার অঙ্গগুলা জ্বলজ্বল জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে সমস্ত নবীর উম্মত থাকবে, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মত হবে গুররে মুহাজ্জাল, গোরাম মুহাজ্জালিনা মিন আসারিল উযুই ওয়াস সুজুদ। আমার উম্মত হবে চিতকাবরা চিতওয়ালা ঘোড়ার নেই। সিজদার অঙ্গগুলা এবং ওযুর অঙ্গগুলা কিয়ামতের দিনে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, তা দেখে আমি চিনতে পারবো। তো বুজুর্গানে দিন 7টা অঙ্গে সিজদার সময় মানুষ যখন সিজদারত হয় তখন 7টা অঙ্গে সিজদা হয়। এবার সিজদার সিস্টেম এবং নামাজের সিস্টেম, এই বিষয়ে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা অবস্থায় ছিলেন। একজন সাহাবী মসজিদে আসলেন, আসার পরে নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিয়ে মুসাফা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সেই ব্যক্তি পুনরায় গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল পুনরায় বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি পুনরায় নামাজ পড়ো। সেই ব্যক্তি নামাজ পড়লেন, আবার আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল পুনরায় বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি আবার নামাজ পড়ো। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য খাড়া হবে, তো সোজা সরল ভাবে দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দণ্ডায়মান হবে এবং আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তাহারিমা বাঁধবে। তাহারিমা বাঁধবে, বাঁধার পরে কেরাত করে তুমি তোমার যেটা সহজ হবে তুমি সেই সূরা পড়বে, পড়ার পরে রুকু করবে, রুকু করে রুকু সোজা ভাবে সরল ভাবে করবে, ইতমিনানের সাথে রুকু করার পরে আবার খাড়া হয়ে যাবে, সোজা খাড়া হবে, ইতমিনানের সাথে খাড়া হবে, অর্ধ খাড়া অর্ধেক ঝুঁকানো এরকম যেন না হয়, পুরোপুরি ভাবে তুমি খাড়া হবে। খাড়া হওয়ার পরে এবার তুমি আবার রুকুতে যাবে। রুকুতে যাওয়ার সময় তোমার এই সিজদায় যাবে, সিজদায় যাওয়ার সময় 2 হাঁটু মাটিতে আগে যাবে, তারপরে 2 হাত মাটিতে যাবে, তারপরে মুখমণ্ডল সিজদায় যাবে। অর্থাৎ 2 হাঁটু সিজদায় যাবে আর 2 হাত সিজদায় যাবে, তারপরে মুখমণ্ডল সিজদায় যাবে। তাহলে 2 হাঁটু 2 হাত মুখমণ্ডল এবং পায়ের
আপনার আঙ্গুলের সাইড গুলা, পায়ের আঙ্গুলের সাইড, এটাও হাদিসের মধ্যে আছে যে পায়ের আঙ্গুলের সাইড গুলা তোমার সিজদারত রাখতে হবে। তখন পায়ের পিছনকার পায়ের আঙ্গুলের সাইড গুলা সিজদারত থাকবে, তাতে সমস্ত আঙ্গুল যদি নাও ঠেকে, যে আঙ্গুল গুলা ঠেকবে সেগুলাকে ঠেকিয়ে রাখতে হবে, আর আঙ্গুলের মুখগুলা যেন পশ্চিম দিকে হয়। তাহলে এখানে পায়ে 1 নাম্বার সিজদা হলো, 2 হাঁটুতে সিজদা হলো, 2 হাতে সিজদা হলো, আর মুখমণ্ডলের সিজদা হলো। 2 পা, 2 হাঁটু, 2 হাত, 3 দুগুণে 6, আর হচ্ছে মুখমণ্ডল 7। এই 7টা অঙ্গে সিজদা হবে। এবার যখন কিয়াম থেকে, দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যখন আমরা যাব, তখন প্রথম কি যাবে? প্রথম যাবে 2 হাঁটু, তারপরে 2 হাত, তারপরে মুখমণ্ডল। আবার যখন সিজদা থেকে আমরা উঠব, তখন আমাদের সর্বপ্রথম মুখমণ্ডল সিজদা থেকে উঠবে, আর মুখমণ্ডলের মধ্যেও সিজদায় যাওয়ার উল্টো হবে। সিজদায় যাওয়ার সময় আগে নাক ঠেকে, তারপরে কপাল ঠেকে, কিন্তু সিজদা থেকে ফিরবার সময়, উঠার সময় আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে। অনুরূপ ভাবে মুখমণ্ডল উঠার পরে হাত উঠবে, হাত উঠার পরে হাঁটু উঠবে, তারপরে আবার আমাদেরকে সোজা খাড়া হয়ে যেতে হবে। এইরকম ভাবে আল্লাহ রসুল তিনাকে বললেন যে তোমার বাকি নামাজগুলা সম্পূর্ণ করো। তাহলে এখানে বুঝতে পারা গেল, আমরা যখন কেরাত করার পরে, আমরা যখন রুকু করব, রুকুর পরে সিজদায় যাব, সিজদায় যাওয়ার সময় প্রথমে আমাদের 2 হাঁটু যাবে, তারপরে 2 হাত যাবে, তারপরে মুখমণ্ডল আমাদের সিজদায় যাবে। আর সিজদা থেকে উঠার সময় সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, মুখমণ্ডল আগে উঠবে, তারপরে 2 হাত উঠবে, তারপরে 2 হাঁটু উঠে পুনরায় আমাদেরকে খাড়া হতে হবে। তবে সিজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাদিলু ফিস সুজুদি, সিজদায় তোমরা বরাবর বরাবর ভাবে সিজদা করো। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাইহি ইমবিসাতুল কালবি, আর তোমাদের মধ্যে কেউ যেন 2 হাতকে পেড়ে না দেয়। যেমন কুকুর যখন বসে, কুকুর 2 হাত সামনেকার পেড়ে দিয়ে বসে, ওইরকম ভাবে তোমরা 2 হাতকে পেড়ে দিয়ে যেন বসো না। অন্য একটি রিওয়ায়েতে আছে, সিজদায় যাওয়ার সময় যেমন বাঘ যেমন যখন বসে, তো বসার সময় 2 হাতাকে আগে পেড়ে দেয়, দিয়ে বাঘ বসে। তো আল্লাহ রসুল বলেছেন, সিজদায় যাওয়ার সময় হাঁটুকে নামানোর আগে তোমরা হাতকে নামিয়ে দিও না। অতএব আগে হাঁটু যাবে সিজদায়, তারপরে হাত যাবে। এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরকম যেন না হয় যে আমরা সুস্থ সবল, তারপরেও আমরা হাঁটু সিজদায় যাওয়ার আগেই আমরা হাতকে সিজদায় দিচ্ছি বা হাতকে নামিয়ে দিচ্ছি, এটা যেন না হয়। তবে হ্যাঁ, অসুস্থতার কারণে, হাঁটুতে ব্যথা থাকার কারণে, বা যে কোনো অসুস্থতার কারণে হাঁটু ফেলার আগে, সিজদায় হাঁটু দেওয়ার আগে হাত দেওয়া যেতে পারে, এটা আলাদা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।